রাসূলুল্লাহকে দাওয়াত দিতে চলে গেলেন জাবের। বাড়িতে একটা বকরি ছিল, ওই বকরিটা জবাই করে দিলেন। ওই বকরি জবাই করাটা জাবেরের দুইখানা সন্তান তারা জবাই করাটা দেখেছে। আজকের যেমন কুরবানির ঈদ হয়, কুরবানির ঈদের দিন আমরা বাচ্চাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে গরু কুরবানি দেই, ছাগল কুরবানি দেই। বাচ্চাদের সামনে দেওয়া একদমই উচিত নয়। বাচ্চাদের সামনে গরু ছাগল কুরবানি দেওয়া একদমই উচিত নয়। বাচ্চাদের সামনে গরু ছাগল কুরবানি দিবেন না, বাচ্চাদের সামনে দিবেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জবাই করলেন ছুরিটা রেখে দিলেন, দাওয়াত দিতে চলে আসলেন। আর বাচ্চা ছেলে দুইটা ওই তরবারি উঠিয়ে নিয়ে তারা জবাই খেলতে শুরু করলেন। হযরত জাবের ছুটলেন, ছুটে ছুটে এসে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনিবিন, ও রাহমাতুল লিল আলামিন, আমি জাবের, আমার বাড়িতে আপনি এবং 5 জনের মতো রান্না বান্নার ব্যবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দাওয়াত। হযরত জাবের বললেন, আমার মুখ থেকে যখন এই কথাটা বার হলো, রাসূলুল্লাহ দাঁড়িয়ে কাজটা বন্ধ করে আমি জাবেরের মুখ পানেছে একটা মুচকি হাসি দিলেন। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এত সুন্দর মুচকি হাসি যদি 8খানা জান্নাত আমার নামে লিপিবদ্ধ করে দেওয়া হয়, আর যদি বলা হয় তুমি রাসূলুল্লাহর হাসি চাও না 8খানা জান্নাত চাও, আমি জাবের খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি আমি জান্নাত চাই না, রাসূলের ওই মিচকে হাসিটা পেতে চাই। আর একটু জোরে হবে না? কি মহব্বত, কি ভালোবাসা তাদের ছিল। রাসূলুল্লাহ দাওয়াত হয়ে গেল। জাবেরের বাড়িতে 2খানা সন্তান, তারা সবাই 2টা সন্তান মিলে ছুরিটা নিল। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই আমরা জবহ খেলবো। কেমন করে জবহ হবে? বলে, ভাই তুমি শুয়ে পড়ো, আমি তোমার গলায় ছুরি চালিয়ে দেব, তারপরে তুমি উঠে আবার আমার গলায় ছুরি চালিয়ে দেবে, জবহ খেলা হবে। কি খেলা? বড় ভাই যদি ছোট ভাইকে জবাই করে, বড় ভাইকে জবাই করার জন্য ছোট ভাইকে উঠতে পারবে? হ্যাঁ, বড় ভাই ছোট ভাইকে শুইয়ে দিয়ে গলায় ছুরি চালিয়ে দিল। গলায় ছুরি চালানোর পরে ছোট ভাই লাপাতে থাকলো, ছটপট ছটপট করতে লাগলো। বড় ভাই ভয় পেয়ে গেল, ভয় পেয়ে ছুটতেছে, ছুটতে ছুটতে পাথরে ঠক্কর খেয়ে পড়ে গেল, মাথায় লেগে গেল। এদিকে ছোট ভাই ইন্তেকাল হয়ে পড়ে আছে। বড় ভাই ঠক্কর লেগে মাথায় আঘাত লেগে বড় ভাইও ইন্তেকাল হয়ে পড়ে আছে। জাবেরের বিবি 2খানা সন্তানের অবস্থা দেখে আর থাকতে পারলেন না। কি অবস্থা! আজকে রাসূলুল্লাহ আমার ঘরে আসবে আর এমন মুসিবত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানতে কানতে রান্না বান্না করতে লাগলেন। আমি যদি দুঃখী অবস্থাতে পড়ে থাকি আর যদি রান্না বান্না না করি, আমার সন্তানদের জন্য আজকে রাসূলের হাসিটা তো দেখতে পাবো না। সন্তান 2খানাকে কাপড়ের ভিতরে মুড়িয়ে রেখে ঘরের ভিতরে লুকিয়ে রাখলেন। দুপুর হয়ে গেল, রাসূলুল্লাহ আসবেন। জাবেরকে বলছেন, জাবের তুমি বাড়িতে চলে যাও, কিছুক্ষণ পরে আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে তোমার বাড়িতে মেহমান হতে চলেছি। কি অবস্থা! জাবের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখছে 2খানা সন্তান তারা ইন্তেকাল হয়ে গেছে। বিবিকে বলছে, বিবি এই কথা দ্বিতীয় কাউকে বলো না, কাউকে বলো না। কেন? যদি রাসূলুল্লাহ শুনে ফেলে আর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমার বাড়িতে না আসে, তাহলে তো আমার জীবন পুরো বরবাদ। আজকেরই আমি দাওয়াত দিতে পেরেছি, রাসূলুল্লাহকে যদি একটু আমি মেহমানদারি করাতে পারি, আমার মতো মেজবানের জীবনটা তো মানে ইহকাল এবং পরকাল দুটোই কিসমত খুলে যাবে। একবার জোরে হবে না? সন্তান তো চলে গেছে, কিন্তু রাসূলুল্লাহকে তো মেহমানদারি করাবো, ইচ্ছা আশা। দুপুর হয়ে গেল,
রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে ইশারা করে বললেন 3000 সাহাবী সবাইকে ইশারা করে বলে দিলেন ও খন্দকের জমিনে আমার যত সাহাবায়ে কেরামেরা কাজে নিযুক্ত হয়েছে চলো চলো আজকের জাবেরের বাড়িতে সবাইয়ের দাওয়াত আছে। সবাই খুশি হয়ে গেল, সবাই রাসূলুল্লাহর পিছু পিছু হাঁটতে লাগলেন, আল্লাহ রাসূল আগে আগে হাঁটতে লাগলেন। আচ্ছা বলেন মরুভূমির উপরে 3000 মানুষ যদি হাঁটে ধুলো কি কম উড়বে? হ্যাঁ, দূর থেকে বোঝা যায় জাবেরের বিবি বলতে লেগেছেন স্বামীকে তুমি আমার নবীকে কিভাবে দাওয়াত দিলে? আমার রাসূলুল্লাহ তো পুরো 3000 সাহাবী নিয়ে বাড়িতে আসছে, মেহমান হয়ে আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো রাসূলুল্লাহকে গিয়ে 5 জনের কথা বলেছি, রাসূলুল্লাহকে গিয়ে একটা বকরির কথা বলেছি, আর কিছু জবের আটা আছে সেই কথাটাও বলেছি। জাবেরের স্ত্রী বললেন স্বামীকে আমি ওই নবীর প্রতি ঈমান আনিনি যে নবী এই দাওয়াত শোনার পরেও 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে হাজির হচ্ছেন। আমি ওই নবীর প্রতি ঈমান আনিনি, নিশ্চয়ই আমার বাড়িতে আজকে আল্লাহর রহমত নাজিল হবে। আর একটু জোরে হবে না? কি ঈমান! আমরা হলে কি করতাম? বিয়ে বাড়ি ছেলে ছেলে দেখতে এসছে মেয়ের বাড়ির তরফ থেকে 3 জনের জায়গায় 5 জন। কি ভাই আপনাদের বিবেক আপনাদের বুদ্ধি বলে কিছু নাই? দিয়ে এখন একটু তর্ক বিতর্ক, উকিলকে তো মারতেই যায়, মারবো দেখবি দাঁতের গোড়ায় তুই কেমন লোকেদের সব সম্বন্ধ নিয়ে এসছে 4 জন বলে 8 জন, ওদের বিবেক আছে? বলে কি বলে না? এদিকের মানুষ এমন বলে না, আমাদের দিকটা একটু বলে আর কি। আল্লাহ রাসূল হাজির হলেন জাবেরের বাড়ি, 3000 সাহাবী পর পর তারা বসে গেলেন। জাবেরকে বললেন জাবের যা রান্না হয়েছে ওই হাঁড়িটা তুমি খুলবে না, ওই অবস্থাতে আমার সামনে নিয়ে আসো। রুটি যা হয়েছে ওই অবস্থাতে তুমি আমার বাড়িতে নিয়ে আসো। জাবের খবরদার খবরদার তুমি হাঁড়িও খুলবে না, রুটির পাত্রও খুলবে না, তুমি চলে আসো আমার বাড়িতে, আমার সামনে এগুলো নিয়ে আসো। রাসূলের সামনে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ নিজের চাদর মোবারকটা খুলে ওই পাত্রের উপরে এইভাবে করে চাপিয়ে দিলেন। আল্লাহ রাসূল একজন সাহাবীকে দেখলেন, আব্দুর রহমান ইবনে আওফকে দেখলেন, আসো ওখান থেকে আমার চাদরের ভিতর থেকে হাত দিয়ে 2টা করে রুটি 4টা করে রুটি এই পরিমাণ রুটি দাও, আর চাদরটাকে হালকা উঁচু করে এই পরিমাণ গোশত দাও। সমস্ত সাহাবীদেরকে দেওয়া শুরু হলো। এক এক করে দিতে দিতে 2টো 4টে করে রুটি দিতে দিতে 3000 সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের খাবার পরে আল্লাহ রাসূল বলছেন ও সাহাবীরা তোমাদের ক্ষুধা যদি এখনো থেকে থাকে আবারও চলে আসো, আবারও চলে আসো, আবার চলে আসো, আবার রুটি দাও, আবার গোশত দাও। সেই সময় এক একজন সাহাবীর খাওয়া কি 1টা 2টো রুটি ছিল? এমনও সাহাবী ছিল এক দৌড়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে যেত, এক দৌড়ে। আল্লাহ রাসূল বলে দিতেন মধ্যখানে কোথাও দাঁড়াবে না, এক দৌড়ে। কম নয় 475 কিলোমিটার। এখন তো রাস্তা সোজা হয়েছে, তখন পাহাড় মরুভূমি ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হতো, এখন তো সহজ রাস্তা। সেই সময় ওই সাহাবীরা এক দৌড়ে মক্কা শরীফ থেকে মদিনায় খবর পৌঁছে দিত, আবার এক দৌড়ে মদিনা শরীফ থেকে মক্কা, মক্কা শরীফ থেকে মদিনায় খবর আদান প্রদান করত। তাদের খাবার 2টা রুটি। হ্যাঁ, খাবার কি তাদের কম ছিল? কম ছিল না। তাদের সবার খাওয়া হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যাবে তোমার বাড়ির আশেপাশে যত তোমার প্রতিবেশী আছে, প্রতিবেশী বলতে আমরা কি বুঝি? আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে বামে 40 ঘর, চাই সে মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই নাসাই হোক, না ঈসাই হোক, যেই হোক না কেন, যে ধর্মের মানুষ হোক না কেন, আপনার আশেপাশে যদি 40 ঘরের মধ্যে এসে যায় সে আপনার প্রতিবেশী। তার খাবারের খোঁজ নিতে হবে, তার বাড়ি যদি বিপদ আপদ হয় তার পাশে তোমাকে দাঁড়াতে হবে, তার বাড়ি যদি
যদি কারো অসুস্থ হয় তাকে নিয়ে হসপিটালেও যেতে হবে, তার সুখে দুঃখে তার পাশেও দাঁড়াতে হবে। এই বিধানটা দিয়ে গিয়েছেন আমার রাসূলুল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, আদম আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন, জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের ভিতর থেকে আদম আলাইহিস সালামের একটা লজ্জাস হয়ে গেল, একটা লজ্জাস হয়ে গেল। ওই লজ্জাসের কারণে আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠানো হলো। আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে আসলেন। 300 থেকে 350 বছর আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার লজ্জাসটাকে মাফ করে দিন, আমার লজ্জাসটাকে ক্ষমা করে দিন। আদম আলাইহিস সালামের সমস্ত রকম দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আদম আলাইহিস সালাম আমার পরে কত ওলি আউলিয়া গওস কুতুব তারা আমার সন্তানদের ভিতরে তারা আসবে, তাদের ওসিলা করে আমার লজ্জাসটাকে ক্ষমা করে দিন। আল্লাহর তরফ থেকে কোন রকমের হুকুম আসে না, আল্লাহর তরফ থেকে কোন রকমের ওহী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আদম আলাইহিস সালাম আমার পরে কত নবী আসবে, কত পয়গম্বর আসবে, কত রাসূল আসবে, তাদের ওসিলা করে আমার লজ্জাসটাকে ক্ষমা করে দিন। তাদের লজ্জাসটা ক্ষমা করা হলো না। আদম আলাইহিস সালামের উপরে কোন রকমের আল্লাহর তরফ থেকে ওহী আসে না। 300 থেকে 350 বছর পরে জাবলে রহমাত পাহাড়ের উপরে হযরত আদম আলাইহিস সালাম বসে বসে চিন্তা করতে লাগলেন, কোথাও একটা ভুল হয়েছে, কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। আমার মনে হয় আল্লাহ পাকের কাছে আমার চাওয়াটা ঠিকভাবে হচ্ছে না। আদম আলাইহিস সালাম হঠাৎ করে মনে পড়ল, জান্নাতের ভিতরে যখন আমি গিয়েছি জান্নাতের দরওয়াজায় একদিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জান্নাতের ভিতরে দরওয়াজায় ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়তো আমার পরে আসবে, তাকে হয়তো আল্লাহ পাক আমার চাইতে বেশি মোহাব্বত করে, আমার চাইতে বেশি ভালোবাসে। আমি যখন আল্লাহ পাক যখন আমাকে আমার দেহের ভিতরে রূহটাকে ঢুকিয়ে দিলেন, আমি হাঁচি করলাম। আমি যখন বললাম আলহামদুলিল্লাহ, মাথাটা উঁচু করে দেখি আল্লাহ পাকের আরশে আজিমের উপরে একদিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আমার চাইতে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মুহাব্বত করেন, বেশি ভালোবাসেন। ও রব্বুল আলামিন আল্লাহ আমার পরে একজন নবী আসবে, একজন রাসূল আসবে, একজন 1% একজন রাসূল আসবে, যার কথা শুনে দুনিয়ার সমস্ত মানুষ তারা সবাই আল্লাহ আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে। এমন একজন রাসূল আসবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিন আল্লাহ ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাই, রব্বুল আলামিন আমার লজ্জাসটাকে ক্ষমা করে দিন, আমার লজ্জাসটাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কথা শুনে আর সহ্য করতে পারলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও। আমার রাসূলের কথা যখন আদমের জবানে চলে এসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের লজ্জাসকে ক্ষমা না করে পারছি না। একবার জোরে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। তখন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসেননি। দুনিয়ায় এসেছেন তখন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় তখনও আসেননি। তখন থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব তখনও চলছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। রাজত্ব চলছে। তিনি ইহকালেরও সুলতান, পরকালেরও তিনি সুলতান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন আমরা কোন নবী পেয়েছি।
আর আমরা সেই নবীর শানে গুস্তাখি করে যাচ্ছি দিনের পর দিন রাতের পর রাত মাইক খাটিয়ে জলসার প্যান্ডেলে বসে বসে রাসূলের শানে কত গুস্তাখি হচ্ছে আমরা সবাই বসে বসে শুনছি। তাই বলি দাড়ি থাকলে টুপি থাকলে ঈমানদার নয়। বড় মুফতি সাহেব, মুহাদ্দিস, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, আপনি যেই হন না কেন, যদি আপনি রাসূলের শানে গুস্তাখি করেন আপনার ঈমানের এক ফোঁটা কোনো মূল্য নাই। মূল্য আছে? রাসূলের শানে গুস্তাখি করা এক ফোঁটা আপনার মূল্য নাই। বিশ্বনবী সরকারে দু আলম শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন তিনি আমাদের জন্য একটা শরীয়ত লিপিবদ্ধ করে গেলেন। কিভাবে চলবো, কোন পথে চলবো, কোন দিকে যাব, কিভাবে নামাজ পড়বো, কিভাবে তাসবিহ তেলাওয়াত করব, কিভাবে আমি আমার নিজের ঈমানটাকে বাঁচাবো, কিভাবে ঈমানটাকে মজবুত করব। আমার রাসূলুল্লাহ বলে গেছেন না বলেননি? হ্যাঁ, আমাদের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। তারপরেও আমরা তো সেই রাসূলুল্লাহর কথা মতো জীবন যাপন করতে পারিনি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া জমিনে এলেন আজ থেকে ১৫০০ বছর আগে। তিনি আমাদের থেকে পর্দা নিয়েছেন, কিন্তু তিনি হায়াতুন নবী। তিনি এখনো পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার রাসূলের শানে কেউ যদি দরুদ শরীফটা পাঠ করে, দরুদ শরীফটা পাঠ করে, ফেরেশতারা নূরের খানজায় করে দরুদ শরীফের সালামে নজরানাটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে দেন। আর দরুদ শরীফ সালাম শরীফের জবাবটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে তার জবাব দিয়ে থাকে। তিনি হলেন হায়াতুন নবী। তিনি মরার পরেও জিন্দা। একবার জোরে হবে না? কেউ যদি মনে করে রাসূলুল্লাহ চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে, আর নাই আমাদের কাছে, এমনটা ঈমানের খাতরা। তিনি হলেন হায়াতুন নবী। রাসূলুল্লাহ বলছেন, যিনি আমার কবরের ধারে এসে আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেয়, সে আমার কবরের ধারে এসে সালাম দিল না, সশরীরে আমি রাসূলুল্লাহকে সালাম দিল। একবার জোরে হবে না? আমি ভুল বললে আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করে নিবেন। সেই রাসূল আমরা পেয়েছি। সেই রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহ প্রেমিক হওয়া যায়, কিভাবে আল্লাহ ওয়ালা হওয়া যায়, তিনি শিখিয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি সাহাবাদেরকে সেই শিক্ষা দিয়ে দিলেন। সাহাবা কেরামেরা সেইভাবে আমল করে আল্লাহর প্রেমিক হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। ওই সাহাবা কেরামেরা তাদের নাম শুনলে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি আছেন, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছেন, সেই সমস্ত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার পায়ে যে ধুলোটা ছিল, ওই ধুলো সমতুল্য বিশ্বের কোন আল্লাহ ওয়ালা হতে পারবে না। বিশ্বের কোন বড় বড় ওলি আউলিয়া গবুস কুতুব তারাও হতে পারবে না। আমরা তো নগণ্য সামান্য। সাহাবাদের কথা বললাম, সাহাবারা তারা সবাই আল্লাহর প্রিয় হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ পর্দা নেওয়ার পরে সাহাবা কেরামদের মুখে শুনে শুনে তাবেঈরা আল্লাহ ওয়ালা হয়ে গেল। সাহাবীদের মুখে শুনে শুনে তাবেঈরা আল্লাহ ওয়ালা হয়ে গেল। তাবেঈদের মুখে শুনে শুনে তাবেঈন তারা আল্লাহ ওয়ালা হয়ে গেল। তাবেঈনদের পরে আইমায়ে মুস্তাহিদিন, শুহাদা, সালিহিন, ইমামরা তারা সবাই আল্লাহ ওয়ালা হয়ে গেল। তারপরে যুগে যুগে একজন করে মুজাদ্দিদ এই জমিনে, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাতে লাগলেন। মুজাদ্দিদ মানে জানেন, বোঝেন কিছু? আপনাদেরকে একটা বাংলা কথা বলে যায়, পুরো বাংলা কথা। আপনাদের বাড়িতে একটা আয়না আছে না নাই? আয়না, একটা আয়না বাড়িতে লাগানো আছে। মনে করেন 100 বছর পুরানো হয়ে গেছে, তার উপরে ধুলা বালি পড়ে কি পড়ে না? ধুলা বালি পড়ে।
এখন আমি 100 বছর পরে গিয়ে সে আয়নাটা ভালো করে ধুয়ে মুছে আবার সুন্দর ফ্রেশ করে দিলাম। পূর্ণাঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আয়নাটা রেখে গিয়েছিলেন শরীয়তের আয়না, সে আয়নাটা আবার যখন ধুয়ে মুছে পরিষ্কার করে দেব আবার আগের মতো লাগবে না, পুরনো লাগবে, আবার আগের মতো আমাকে আবার দেখতে পাবো, আমার ঈমানটা আবার ওই আয়নায় ফুটে আসবে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী পাঠাবেন। বিশ্ব নবী বলেন লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন রাসূলও আসবে না। লাউ কানা বাদি নবিয়ুন, আমার পরে যদি কোন কেউ নবী হতো লাকানা উমর, উমর নবী হয়ে যেত। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। উমর নবী হতো কিন্তু নবী হতে পারেনি, নবী আর হবে না, নবী আর আসবে না। এই দুনিয়ায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে যে শরীয়তে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম থেকে আস্তে আস্তে যুগে যুগে পর পর আস্তে আস্তে এমনই একটা দুনিয়ার জমিনে আমরা পড়ে গিয়েছি, ডিজিটাল জামানায় চলে এসেছি। আমরা এখন মোবাইল খুললে বিভিন্ন রকমের মাসলা মাসাইল আসে না, হ্যাঁ, এখন নামাজ দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে, মাথা খারাপ। মুফতি সাহেব কেটা মিস্টার মোবাইল মুফতি সাহেব, আমি দাঁড়িয়ে সালাম কিয়াম করি, করা যাবে কি যাবে না, মিস্টার মোবাইল। মোবাইল মুফতি সাহেব, বুঝলেন না? নামাজে বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, না নাভির উপরে হাত বাঁধবো, না হাত ছেড়ে দেব, কোথা থেকে নেব? মিস্টার মোবাইল, সব মোবাইলে। এখন আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল আম গাছে লাগিয়ে দিচ্ছে, আছে না নাই? কোথাকার মশলা কোথায় চলে যাবে? আপনি যখন এআই দিয়ে সার্চ করবেন ইন্দোনেশিয়া, তাদের মশলা মশাইল আপনার মোবাইলে আসবে কি আসবে না? আবার বাংলাদেশের মশলা আসবে কি আসবে না? পাকিস্তানের মশলাটাও আপনার ভিতরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের কাছে দিয়ে গিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা তাদের সবার একটাই কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিজেদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের তার উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা তাদের একটাই সংবাদ, দুনিয়ার বুকে ছড়িয়ে দাও, আমার পরে একজন নবী আসবেন, 1% নবী আসবেন, যে আসার পরে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে। সেই রাসূলুল্লাহ এত সুন্দর পরিকাঠামো দিয়ে, সে এত সুন্দর একটা শরীয়তে জীবন ব্যবস্থা দুনিয়ার বুকে দিয়ে যাবে, যে জীবন ব্যবস্থাটা মুসলমান ইমানদাররা পাবে আর কোনো কষ্ট ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? সেই শরিয়াত সাহাবীদের কাছে আসলো, সাহাবীদের কাছে শুনে শুনে তাবেঈনরা আল্লাহওয়ালা হয়ে গেল, তাবেঈনদের কাছে শুনে শুনে তাবেঈনরা আল্লাহওয়ালা হয়ে গেল। তারপর ইমামদের জামানা চলে আসলো, ইমামদের মুখে শুনে শুনে কত বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক জামানার মুজাদ্দিদ ছিলেন। তারপরে এক জামানার মুজাদ্দিদ ছিলেন বাহাউদ্দিন নকশবন্দ হুজুর, তিনি
এক জামানার মুজাদ্দিদ ছিলেন। এমন সময় দেখা যায় হযরতে রাবিয়া বসরির পীর সেই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুজাদ্দিদ ছিলেন। দেখতে দেখতে দেখা যায় মুজাদ্দিদ 100 বছর পর পর এসে ওই আয়নাটা মুছে দিয়ে যায়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ শরীয়ত মানুষ আবার ফিরে পায়। আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার বলতেন তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রেমিক হয়ে যাও, আল্লাহর বন্ধু যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক করে নাও। কেননা এমন একটা দিন আসছে, এমন একটা দিন আসছে যেদিন ঈমান রাখা বহু মুশকিল হয়ে যাবে। আজকের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এসে বললেন আমাদেরকে আখিরি জোহরের নামাজটা পড়তে হবে, আমরা আখিরি জোহরের নামাজ পড়ছি, কয়েক দল আলেম উলামা, কয়েক দল কীট মৌলবি এসে আখিরি জোহরের নামাজ পড়তে হবে না বলেছে না বলেনি? হ্যাঁ, আখিরি জোহরের নামাজ কি? সারসিনা দরবার শরীফের পীর সাহেব, সারসিনা দরবার শরীফের পীর সাহেব আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন, প্রধান খলিফা ছিলেন। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা বললেন যে বাবা আখিরি জোহরের নামাজ পড়তে হবে। উনি তো বড় আলেম ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন। আখিরি জোহরের নামাজ কেন পড়বো, তাহলে জুম্মা নামাজ বাদ দিয়ে দেন। বুঝতে পারেননি? মসলা শুরু করে দিলেন। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে সারা বাংলার বুকে হালচাল মাচিয়ে দিলেন। সারা বাংলার বুকে বিরাট বড় সমস্যা তৈরি হয়ে গেল। হযরতে আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে দেখতে পাচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন ও নিসারউদ্দিন তুমি কিভাবে আবু বকরের এই মসলাটা তুমি কাটতে শুরু করে দিলে? তুমি যদি আবু বকরের মসলাটা তুমি কাটতে শুরু করে দাও তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও ওই আবু বকরের কথাটা জবানটা আবু বকরের থাকে, কিন্তু ওই জবানের কথাটা আমি রাসূলুল্লাহ আমার থাকে। আরেকবার জোরে হবে না? আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সকালটা হয়ে গেল, আর থাকতে পারলেন না, বাড়ি থেকে দৌড়ে চলে আসলেন, ওযু করে নিলেন। ওযু করে নিয়ে ফুরফুরা দরবার শরীফে ছুটলেন। ফুরফুরা দরবার শরীফের দিকে ছুটতে ছুটতে এসে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের কাছে এসে পা দুখানি জড়িয়ে ধরলেন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। গত রাতের বেলা রাসূলুল্লাহ স্বয়ং নিজে এসে আমাকে এই কথা বলে গিয়েছে। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তিনি দাদা হুজুর কেবলার প্রধান খলিফা হয়ে গেলেন। তার ইলম কম ছিল না। মনে কি হয় বসিয়াটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইলম কম ছিল? আপনাদের কি মনে হয় কম ছিল নাকি? তাদের ইলম কম ছিল না, কই তারা তো সবাই মেনে নিলেন, কিন্তু আজকের ফজকে মাওলানা দু চার কলম পড়াশোনা করে এখন থেকে শুরু করে দিয়েছে না ফুরফুরা সিলসিলা মানা যাবে না, আখিরি জোহরের নামাজ মানা যাবে না। বলে কি বলে না? যুগে যুগে যেভাবে মুজাদ্দিদ চলে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মনোনীত করেছেন। যুগে যুগে তারা চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাত ধরে তাদের বন্ধুরা তারা সব দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেভাবে বলে গিয়েছেন যেভাবে আল্লাহর বন্ধু হবে, দাদা হুজুর কেবলার হাত ধরে 5 হুজুর কেবলা আল্লাহর বন্ধু হয়ে গেলেন। সুফি মুমিন সাহেব আল্লাহর বন্ধু হয়ে গেলেন। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু হয়ে গেলেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু হয়ে গেলেন। সুফি মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু হয়ে গেলেন। আল্লাহর বন্ধু তারা হয়ে গেল। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
তিনিও পর্দা নিয়ে নিলেন। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পরে 5 আওলাদ তারা বন্ধু করতে শুরু করে দিলেন। তাদের হাত ধরে এক এক করে তারা সবাই আল্লাহর বন্ধু শুরু করে দিলেন, সবাই আল্লাহর বন্ধু হতে শুরু করলেন। দেখতে দেখতে যাওয়া যায় হযরত ছোট হুজুর পীর কেবলা জুলফিকার আলী সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে মাধবপুরের জমিনে আপনার পাশে আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। মাধবপুরের জমিনে ডক্টর হাজী মুকসেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর ওলি হয়ে গেলেন। বাড়িতে শুয়ে শুয়ে যখনই মনে করতেন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা জাগে, ডক্টর হাজী মুকসেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বাড়িতে শুয়ে যখনই মনে করতেন রাসূলুল্লাহকে দেখব, বসে শুয়ে ঘুমিয়ে দরুদ শরীফ তেলাওয়াত করতে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে নিতে। আর একটু জোরে হবে না? আপনার পাশেই আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। আপনি কতটা পড়াশোনা করেছেন, কতটা শিখেছেন, আপনি এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেননি। তাসাউফ শিক্ষা আপনার ভিতরে লাগবে কি লাগবে না? এই তাসাউফ শিক্ষা রাসূলুল্লাহ শিখিয়েছেন সাহাবীদের, সাহাবীরা শিখিয়েছেন তাবেঈনদের, তাবেঈনরা শিখিয়েছেন তাবেঈনদের, ইমামদের, মুস্তাহিদদের, তারপরে পীর মাশায়েখ আল্লাহ ওলি যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা তাসাউফ শিক্ষা করেছেন। দুনিয়ার যুগে তারা সবাই মানুষকে দাওয়াত দিয়ে তাসাউফ শিক্ষার মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে সবাই। একবার জোরে হবে না? আমরাও এক জায়গায় বসেছি, এখানে এসেছি, আমরাও সবাই যেন আল্লাহর বন্ধু হতে পারি। একবার জোরে বলেন দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কষ্ট পাচ্ছেন আমার কথায়? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাবেন না। এখানে আমি আমার কথা বলিনি, আল্লাহ ওয়ালাদের কথা, আমার হাবিবের কথা বলেছি। ऐसा सरकार के बातें सुना, ऐसा सरकार के बातें सुना। সকালবেলা হবে শুধু রসুলের কথাই শুনতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। সকাল হলেই ভোরবেলা যখনই হবে তখনই রসুলের কথা শুনে মনটা ভিতরে, জানটার ভিতরে আরাম আসবে কি আসবে না? আমার রসুলের কথা শুনলে জানের ভিতরে আরাম আসে। ऐसा सरकार के बातें सुना, ऐसा सरकार के बातें सुना, सैयद अबरार की बातें सुना, ऐसा सरकार के बातें सुना। सुभान अल्लाह बोलें। मैं दरूद के गुनग में छेड़ता, मैं दरूद के गुनग में छेड़ता, तू जरा उस यार की बातें सुना, तो जरा उस यार के बातें सुना, जिससे हासिल हो सुकून दिल मुझे, जिससे हासिल हो सुकून दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना। सुभान अल्लाह बोलें। हम न जाने कब मदीने जाएंगे,
हम न जाने कब मदीने जाएंगे, तू जरा मन ठार की बातें सुना, तू जरा मन ठार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। अल्लाहुम्मा वाला अले বিশ্ব নবীকে মহব্বত করতে হবে, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, বিশ্ব নবীর দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আজ যদি আমরা দুনিয়াদারি হয়ে যাই, আজ যদি আমরা দুনিয়ার মুখে পড়ে যাই, ও বলাকারের মানুষেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার বাবাজিরা, নেককার পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালারা, আমরা যতরাই আল্লাহর ইবাদত বন্দেগী করি না কেন, আমার রাসূল ছাড়া কোনো উপায় হবে না। কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা তারা কান্না করবে, তারা সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কারোর হবে না, তারা সবাই ছুটতে থাকবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলে দিবেন যে আমার আজকের কোনো উপায় নাই, নিজে বাঁচবো কিভাবে সেটাই আমি চিন্তা করতে লেগেছি। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে ছুটবে, তারা সবাই ছুটে ছুটে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা হবে না, আমার কাছে আসার কোনো দরকার নাই, তবে শুনে রেখে দাও এমন এক জায়গায় গেলে কাজ হবে। কোন জায়গায় গেলে কাজ হবে? এমন জায়গায় চলে যাও যেখানে গেলে কাজ হবে। মুস্তাফা জানে রহমত আলমের কাছে চলে যাও, ওই মুস্তাফার কাছে গেলে দু জাহানের বাদশার কাছে চলে যাবে তারা সবাই। আমার রাসূলুল্লাহর কাছে যাবে, রাসূলুল্লাহ এভাবে ঝুলিটা পাতা থাকবে, ঝুলিটা পেতে হাত দুটো উপরের দিকে প্রসারিত করে চোখটা বুঝিয়ে একটাই কথা বলতে থাকবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আয় আমার আল্লাহ, আমার উম্মত উম্মতিদের অবস্থা কি হবে? ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত উম্মতিদের অবস্থা কি হবে? আজকের যদি আমার উম্মতেরা জাহান্নামে হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জান্নাতে কাকে নিয়ে থাকবো? ও রব্বুল আলামিন, আমার উম্মত উম্মতিদের মধ্য থেকে একজন কেউ যদি জাহান্নামী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ একা আমার উম্মত উম্মতিদের ফেলে একা জান্নাতে যেতে পারবো না। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? সেই নবীর কথা বলছি, সেই নবীর শানে যদি কেউ গুস্তাকি করে, সেই রাসূলের শানে যদি কেউ একবার ডান হাত বাম হাত দিয়ে যদি কিছু লেখে, আমরা তাকে ছেড়ে দেব না। আর যদি ভয় পায় আপনার, আপনি সোশ্যাল নেটওয়ার্ক থেকে সরে দাঁড়ান। আজকে দেখতে পাচ্ছেন না, ফেসবুক খুললে ছেলেরা দেখতে পায়, যখনই যায় কিছু হয় না কেন, সবাই সবার কথা বলছি না, সমস্ত বিধর্মীরা এক নয়। হিন্দুরাও ভালো আছে না নাই, শিখরা ভালো আছে না নাই, আমার রাসূলুল্লাহকে সবাই মহব্বত করে। একমাত্র যাদের জন্মে ত্রুটি আছে তারাই আমার রাসূলুল্লাহর শানে গুস্তাকি করতে থাকে। কথা ঠিক না ভুল? সবাই ভালো, যারা রাসূলের শানে গুস্তাকি করবেন আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, উতুল্লিম বাবা যালিকা যালিম। আমার রাসূলের শানে যারা গুস্তাকি করে তাদের জন্মের ঠিক নাই, তাদের জন্মের ঠিক নাই, তাদের জন্মের ঠিক নাই। আমি প্রমাণও দিয়ে যেতে পারি। অনেক মানুষ আছে, অনেক ফেসবুক খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, টুইটার খুলবেন, যাই হয়ে যাক না কেন, দিল্লিতে কেউ গন্ডগোল করছে, সেই গন্ডগোল নিয়ে আমাদের ধর্ম ঢুকিয়ে দিচ্ছে না, দেয় না? ভারতবর্ষের বুকে আতঙ্কবাদী শুধু মুসলমান, আরএসএস নাই? হিন্দুরা আতঙ্কবাদী কাণ্ড কারখানা করেনি, সবাই করেছে। কিন্তু যখনই মুসলমানরা যখনই তাদের নামটা থাকে আব্দুল সত্তার, আব্দুল গফফার, ইসমাইল,
খান, ইসমাইল, আলী এরম নাম যখন থাকে মিডিয়াদের মাথা পুরো খারাপ হয়ে যায়। হয় কি হয় না? আতঙ্কবাদীদের কোনো তো ধর্মই হয় না, আতঙ্কবাদী তো আতঙ্কবাদী। তারা দেখায় এ দাড়ি আছে, এ টুপি আছে। আপনি বলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তাকে কে হত্যা করেছিল? মুসলিম। হ্যাঁ, তো আমরা তো একবার বলিনি যে হিন্দু ধর্ম তারা সবাই আতঙ্কবাদী, তারা সবাই জঙ্গি। আমরা কোনোদিন বলেছি? তার যে করেছে সে জঙ্গি হতে পারে, কিন্তু সমস্ত হিন্দুরা জঙ্গি নয়। কিন্তু অনেক আছে, সমস্ত হিন্দুর কথা বলছি না, অনেকে আছে তারা মুসলমান নাম দেখলেই সঙ্গে সঙ্গে এ মুসলিম জাতটাই জঙ্গি, হাবি জাবি গালি গালাজ এটা সেটা। পাকিস্তানের যত রকমের চর ধরা পড়েছে 100-র মধ্যে 99% সব তো তারা পাকিস্তানি চর। বোঝেন তো? পাকিস্তানি চর 99% তারা। তারপরেও তাদেরকে জঙ্গি তাকমা লাগানো হয় না। যদি একটা মুসলিম নাম তার থেকে বার হয় সেখানে জঙ্গি তাকমা লাগানো হয়। এটা আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে বুঝতে হবে। দরকার পড়লে সোশ্যাল নেটওয়ার্ক থেকে আপনি দূরে চলে আসেন, কোনো দরকার নেই। ফেসবুক ঘাটলে আল্লাহর ওলি হবে? এই ফেসবুক ঘাটার দরকার আছে? দরকার নাই, কিচ্ছু দরকার নেই। টুইটারে যাবারও দরকার নাই, তোরা যা পারিস করে যা, দেখারই দরকার নাই। আমরা থাকবো আমাদের মতো করে, ঈমান আমলকে মজবুত করে। আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষ থেকে এখান থেকে জন্মেছি, এই মাটিতেই আমাদের দাফন হবে। বিশ্বের কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। কথা ঠিক না ভুল? কেউ যদি আমাদেরকে জোর করে ধাক্কা দিতে থাকে সরে যাবেন? হ্যাঁ, সরে যাবেন? সরে যাওয়ার মতো আমরা নই। আমরা ঈমানকে মজবুত করে ভারতবর্ষকে ভালোবেসে এখানে আমরা বসবাস করতে শুরু করেছি। আমরা এখান থেকে নড়তে পারবো না। আর আমরা আমাদের ভিতরে, দিলের ভিতরে রাসূলের মহব্বত, ভালোবাসা যতটুকু আছে এক কিঞ্চিত পরিমাণ আমরা কমাতেও পারবো না। একবার জোরে হবে না?